বসন্তে মা বাসন্তী মায়ের পুজো শুরু হলো রায়গঞ্জের উদয়পুরে। উদয়পুরের দ্বীপ সংঘের উদ্যোগে দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো বাসন্তী পুজো। ষষ্ঠীর সন্ধ্যায় দ্বীপ সংঘের বাসন্তী পুজোর উদ্বোধন করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বসন্তে মা বাসন্তীর পুজো, আবারও পুজোর আনন্দে মেতে উঠলেন রায়গঞ্জবাসী। রায়গঞ্জের এই উদয়পুরের যে পুজো, বাসন্তী পুজো, মা দুর্গার আহ্বান আজ থেকে শুরু এবং নতুন করে ঠিক 6 মাস বাদে আবার পুজোর আনন্দে মেতে উঠেছেন উদয়পুরবাসী। বসন্তকালে হয় দেবী দুর্গা বা বাসন্তী মায়ের পুজো। এটাই বাঙালির আসল দুর্গাপূজা। কিন্তু শরৎকালে গোটা বাংলা জুড়ে যে দেবী দশভুজা দুর্গার আরাধনা হয় তা হল দেবীর অকাল বোধন। আর বসন্তকালে রাজা সুরথ প্রথম দুর্গাপূজা করেছিলেন, তাই এই পুজো বাসন্তী পুজো বলে পরিচিত। পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন, যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয়। দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবে চণ্ডীতে রাজা সুরথের উল্লেখ রয়েছে। সেই বসন্তকালের বাসন্তী পুজো আজ রাজ্য তথা দেশের সর্বত্রই হয়ে থাকে। সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের উদয়পুরে মহা সমারোহে পালিত হচ্ছে বাসন্তী পুজো। মহাষষ্ঠীতে উদয়পুরের দ্বীপ সংঘের বাসন্তী পুজোর উদ্বোধন করেন রায়গঞ্জের বিধায়ক বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জের সর্বস্তরের মানুষকে বাসন্তী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। দেখুন, দ্বীপ সংঘ দ্বারা পরিচালিত বাসন্তী উৎসবের এখানে শুভ উদ্বোধন হলো। আমি গত বছরও এসেছিলাম, এটা এদের দ্বিতীয় বছর। তারা বাসন্তী উৎসবটাকে খুব মানে ধুমধাম করে তারা পালন করছে। এখানকার এলাকাবাসীও মানে দেখুন, আমাদের অ্যাকচুয়ালি কি দুর্গাপুজো কালী পূজার পর উৎসবের একটা বিরল হয়ে যায়, সেখানে একটা বাসন্তী পূজাকে উৎসবের রূপ দিয়েছে দ্বীপসংঘ। আর এই এলাকাবাসী এটা নিয়ে খুব উৎসাহিত। আর তারাও যেমন আমরা বাঙালিরা উৎসব উল্লাসে আমরা মেতে উঠি সব সময়, তো এটাই আমাদের মানে পরম্পরা। সেই পরম্পরাটাকে দ্বীপসংঘর দ্বারা এই হিসাবে উৎসবের রূপ দিতে পেরেছে। আমি সত্যিই আনন্দিত। আমি ধন্যবাদ জানাতে চাই দ্বীপসংঘের সেক্রেটারি সহ সকল সদস্যকে। তারা যে হিসাবে বাসন্তী পূজাকে একটা উৎসবের রূপ দিয়েছে, আগামী দিনে এই উৎসব আরও বড় হোক, আরও সফলতামণ্ডিত হোক, এটাই আমি কামনা করছি। শারদোৎসবের মতোই বাসন্তী পুজোয় মেতে উঠেছেন উদয়পুর গ্রামসহ ওই এলাকার 8 থেকে 80 সকল বয়সী মানুষেরা। নিয়ম নিষ্ঠার সাথে পুজো করার পাশাপাশি আনন্দ উৎসবে মেতে উঠেছেন উদয়পুরের বাসিন্দারা। খুব আনন্দ হয়, বরঞ্চ দুর্গাপুজোর থেকে বেশি আনন্দ হয়, যেহেতু বাড়ির সামনের পুজো আর খুব আনন্দ করেই করি এটা। এখানে মেলাও হয় দেখছি। একদম একদম খুব বড় মেলা হয়, সব দোকান বসে। এই 5 দিন আমরা চুটিয়ে মজা করি। এই যে এই পুজোকে ঘিরে কি আপনাদের মানে বাইরে থেকে লোকজন আসে? হ্যাঁ হ্যাঁ আসে। এই বাইরের থেকে লোকজন বলতে কি আত্মীয় স্বজন, হ্যাঁ সকলে মিলে সবাইকে ডাকা হয় বাড়িতে, যেহেতু বাড়ির কাছের পুজো, বাড়িরই পুজো বলতে গেলে। আমি কথা বলবো আরেকজনের সাথে। এই যে বাসন্তী পুজো, এই পুজো এখানে তো নিয়ম নিষ্ঠা ভরে হচ্ছে। হ্যাঁ, নিয়ম নিষ্ঠা। পুজো দেন বা উপোস থাকে? আমাদের পাড়ার মেয়ে বউরা প্রত্যেকে সকালে উপোস করে এসে পুজো দেয়, বেশ আনন্দ হয়। আর প্রত্যেকে যেভাবে দুর্গা পুজোতে আনন্দ করে, আমাদের তার থেকে একটু বেশি আনন্দ হয়। তার কোনো পাশাপাশি হতো আমাদের বাড়ির পাশে পুজোটা। হ্যাঁ 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 একদম একদম এক ওইভাবেই হয়, দুর্গা পুজোর মতোই সম্পূর্ণ হয়। উদয়পুর দ্বীপ সংঘের বাসন্তী পুজো কমিটির সম্পাদক মিঠুন বাবু জানিয়েছেন, সকল গ্রামবাসীদের সাহায্য সহযোগিতা নিয়ে পুজোর আয়োজন করা হচ্ছে। এবছর তাদের পুজো দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। পুজো উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। এই পুজোকে কেন্দ্র করে হাজার হাজার পূর্ণার্থীর সমাগম ঘটে বাসন্তী পুজো মণ্ডপে। দ্বিতীয় বছর আমরা কিভাবে এই পুজোর জোগাড়টা করেন বা কিভাবে আয়োজন? গ্রামবাসীর সহযোগিতা মেনলি প্রথমলি, আর প্রথম থেকে আমাদেরকে উৎসাহ দিয়ে এসছে সেটা হচ্ছে আমাদের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয় এবং আমাদের 13 নং কমলাবাড়ি অঞ্চলের প্রধান বুড়াদা প্রশান্ত দাস, উনি এবং বাবলু কাকু
ওনাদের উৎসাহতেই আমরা এই পুজোটা করতে পারছি। কি কি আয়োজন করা হয়? আমাদের মেলা থাকে, দশমী পর্যন্ত মেলা থাকে এবং বাইরের থেকে বহু দোকান আসে, বিভিন্ন ধরনের মেলার বাচ্চাদের সামগ্রী নিয়ে আসে এবং এখানে পুজো দেখতে বহু দূর দূর থেকে লোক আসে। কারণ কি, রায়গঞ্জের মধ্যে এই দ্বিতীয় বছরে আমরা পা দিয়ে পুজোতে অনেক ধরনের একটা সুনাম পেয়েছি যে এই ধরনের এত বড় পুজো এত তাড়াতাড়ি আমরা ডেভেলপ করতে পারলাম কি করে। এই পুজোকে কেন্দ্র করে 4 দিন আনন্দ উৎসবে মেতে ওঠে সবাই। 4 দিন গোটা গ্রাম আমাদের এবং বাইরের লোক আনন্দ উৎসবে একদম দশমী পর্যন্ত, বিসর্জন পর্যন্ত সবাই একসাথে আমরা একে অপরকে সাহায্য করি এবং সহযোগিতা করি। দ্বীপ সংঘের বাসন্তী পূজার এবার দ্বিতীয় বর্ষ এবং মহা সমারোহে এই বাসন্তী পূজা পালন করা হয়। শুধু পুজোই নয়, পুজোর পাশাপাশি রয়েছে মেলা। গ্রামবাসীরা প্রবল উৎসাহের সাথে এই পুজো এবং তার সাথে মেলা সব কিছুই উপভোগ করেন একদম শারদীয়া উৎসবের মতো করেই। রায়গঞ্জ থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।